ও মুসলমান ইমানদার, ভালো করে খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুসলমান ইমানদার, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পিতা মাতা, ব্যাংক ব্যালেন্স, ঘর বাড়ি, অট্টালিকা থেকে শুরু করে দুনিয়ার সব কিছু থেকে বেশি ভালোবাসা লাগবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যদি দুনিয়ার সব কিছু থেকে যদি ভালোবাসতে না পারি, আল্লাহ তাআলা বলছেন আমাদের উপরে আল্লাহ তাআলা আযাব পাঠায় আমাদেরকে ধ্বংস করে দিবেন। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলেছে দুনিয়ার মধ্যে, দুনিয়ার তোমার মাতা পিতা সন্তান সন্ততি, পিতা মাতা সন্তান সন্ততি, দুনিয়ার সব কিছুর থেকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহকে বেশি ভালোবাসা লাগবে। আল্লাহর নবী বলেছেন দুনিয়ার সব কিছুর থেকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসা যাবে না, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তাহলে মুসলমান কি বললাম, দুনিয়ার মধ্যে যদি পরিপূর্ণ মুমিন হতে মন চায়, দুনিয়ার মধ্যে যদি আমাদের পরিপূর্ণ ইমানদার হতে মন চায়, তাহলে দুনিয়ার সব কিছু থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসার দরকার আছে না নাকি নেই? ও মুসলমান ইমানদার, রাসূলুল্লাহর একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। عن عبد الله بن هشام رضي الله تعالى عنه كنا مع رسول الله صلى الله عليه وسلم وهو آخذ بيد عمر بن الخطاب رضي الله تعالى عنه। ও মুসলমান ইমানদার, হযরতে আব্দুল্লাহ বিন হিশাম তিনি বলছেন, আমরা একবার আল্লাহর নবীর সাথে আছি, আল্লাহর নবীর সাথে বসা আছি, এমন সময়ে আল্লাহর নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত এভাবে ধরে আছেন। এমন সময়ের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল, এই দুনিয়ার মধ্যে দুনিয়ার সব কিছু থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি, মহব্বত করি। ও নবী, দুনিয়ার সব জিনিস থেকে, দুনিয়ার সব কিছু থেকে আমি ওমর আপনাকে বেশি মহব্বত করি, ভালোবাসি। ওই কথা বলার পরে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ও ওমর, তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারো নাই, তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। কেন কেন? ও ওমর, ভালো করে শুনো, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব কিছু থেকে, দুনিয়ার সব জিনিস থেকে আমি নবীকে, এমনকি তোমার জান থেকে, তোমার প্রাণ থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি বা দুনিয়ার কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ওই কথা বলার পরে হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনই সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমি এখনই আপনারে জানায়া দিলাম, ওগো রাসূল, আমি এখন থেকে দুনিয়ার সব কিছু থেকে, আমার মাতা পিতা সন্তান সন্ততি, এমনকি আমার জানের চেয়েও আপনি নবীকে আমি বেশি মহব্বত করি, ভালোবাসি। ওই কথা বলার পরে হযরত ওমর বললেন, ওই কথা বলার পরে আল্লাহর নবী বললেন, ও ওমর, ভালো করে শুনিয়ালা, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম,
এতক্ষণ পরে এখনই তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারলা, এখনই তুমি পরিপূর্ণ মোমেন হতে পারলা। আল্লাহর নবী বললেন, যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে দুনিয়ার সব কিছুর থেকে, এমনকি তোমার জানের চেয়ে, তোমার প্রাণের চেয়ে আল্লাহ নবীকে ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কেউ পরিপূর্ণ ইমানদার বা মুমিন হওয়া কখনো সম্ভব না। ঠিক কিনা বলে? তাহলে মুসলমান ইমানদার, আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। ও মুসলমান ইমানদার, ভালো করে শুনেন। আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা প্রকাশ করা এটা ফরজ। আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন, আমরা একে অপরকে মহাব্বত করি, ভালোবাসি। ও মুসলমান ইমানদার, আমরা যে একে অপরকে মহাব্বত করি, একে অপরকে যে ভালোবাসি, এটা প্রকাশ করা হচ্ছে সুন্নত। আর আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা প্রকাশ করা এটা ফরজ। ও মুসলমান ইমানদার, ভালো করে শুনেন। আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা প্রকাশ করা এটা ফরজ, আমাদের ভালোবাসাটা প্রকাশ করা সুন্নত। ও মুসলমান ইমানদার, এই জন্য তো নামাজ পড়া ফরজ। শুধু আমরা যে নবীজির ভালোবাসা প্রকাশ করতেছি, সাহাবায়ে কেরামরা যে শুধুমাত্র নবীজির ভালোবাসা প্রকাশ করেছে তা না, দুনিয়ার সব কিছু, এমনকি দুনিয়ার সব পশু পাখি থেকে শুরু করে দুনিয়ার সব জিনিসই আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা প্রকাশ করেছে। আল্লাহর নবীর ভালোবাসা দুনিয়ার সব কিছুই প্রকাশ করেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদারের জন্য কি বলতে চাই আপনাদেরকে, আল্লাহর নবীর ভালোবাসার দাবিদার আমরা সবাই করি, সবার ভিতরে নবীর মহাব্বত আছে। মহাব্বত আছে নাকি নাই, মহাব্বত আছে নাকি নাই, এটা বোঝা যাবে আমি যদি আল্লাহর রসুলের সুন্নত মানি, আল্লাহ রসুলের আনিত ধর্ম, আল্লাহ রসুলের যা যা করতে বলেছেন সবগুলা যদি আমরা করি, তাহলে আমরা নবীজির ভালোবাসা আছে, অন্যথায় নবীজির ভালোবাসা আমাদের ভিতরে নেই। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবীর ভালোবাসার দাবি করে, নবীর মুহাব্বতের দাবি করি, কিন্তু যদি নবীজির সুন্নত যদি পালন না করি, নবীজির সুন্নত যদি না মানি, তাহলে এটা কখনো নবীজির ভালোবাসা হবে না, কখনো নবীজির মুহাব্বত হবে না, এটা হবে চূড়ান্ত পর্যায়ের ভণ্ডামি। ও মুসলমান ইমানদার, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবীর ভালোবাসা যদি দাবি করি, সুন্নতের মাধ্যমে সেটা প্রকাশ করা লাগবে, আল্লাহর নবীর সুন্নতের মাধ্যমে প্রকাশ করা লাগবে। ও মুসলমান ইমানদার, ভালো করে খেয়াল করবেন। ও মুসলমান ইমানদার, ভালো করে বুঝেন। আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে যদি মহাব্বত করি, ভালোবাসি, নবীজির ভালোবাসার যদি দাবি করি, সুন্নত মানার মাধ্যমে নবীজির ভালোবাসা প্রকাশ করা লাগবে। ভালো করে খেয়াল করবেন, নবীজির ভালোবাসা শুধু আমরা প্রকাশ করতেছি তা না, নবীজির ভালোবাসা দুনিয়ার সব কিছু প্রকাশ করেছে, এমনকি গাছ পর্যন্ত নবীজির ভালোবাসা প্রকাশ করেছে, চাঁদ নবীর ভালোবাসা প্রকাশ করেছে। ও মুসলমান, আসমান, চাঁদ, সূর্য আল্লাহ রসুলের ভালোবাসা প্রকাশ করেছে, গাছ গাছালি আল্লাহ নবীর ভালোবাসা প্রকাশ করেছে। কেমনে? আমি আপনাদেরকে একটা ঘটনা বললে আপনারা বুঝবেন। ও মুসলমান, ইসলামের প্রথম যুগে আল্লাহর নবী খেজুর গাছে হেলান দিয়া দিয়া খুতবা প্রদান করতেন। ও মুসলমান ইমানদার, এরপরে কিছুদিন পরে সাহাবায়ে কেরামরা যখন একটা কাঠের মিম্বর বানালেন, গাছের মিম্বর বানালেন, যেন আল্লাহর নবী কাঠের মিম্বরে দাঁড়ায়া, গাছের মিম্বরে দাঁড়ায়া যেন তিনি খুতবা দিতে পারেন। ও মুসলমান ইমানদার, ভালো করে বুঝেন, কাঠের মিম্বর বানাবার পরে আল্লাহর নবী সেখানে খুতবা প্রদান করার জন্য কাঠের মিম্বরের দিকে যাচ্ছেন। এমন সময়ে আল্লাহ তাআলার কুদরতি ফায়সালা, ও মুসলমান ইমানদার, ওই খেজুর গাছের জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছে। খেজুর গাছ জবান খুলে দেওয়ার পরে খেজুর গাছ কান্নাকাটি করা আরম্ভ করেছে। ও মুসলমান ইমানদার, খেজুর গাছ বলতেছে, ওগো নবী,
এতদিন পর্যন্ত আপনি আমার হেলান দিয়ে দিয়ে খুতবা প্রদান করেছে, আজকে কাঠের মিম্বর হয়ে গেছে, আপনি এখন থেকে আর আমার হেলান দিয়ে দিয়ে খুতবা প্রদান করবেন না। এই কথা বলার পর আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করে তাড়াতাড়ি খেজুর গাছের দিকে যাচ্ছেন। ও মুসলমান ইমানদার, খেজুর গাছ কাঁদে। মসনবী শরীফের মধ্যে আসছে শুধু খেজুর গাছ কাঁদে তা না, খেজুর গাছের কান্নার সাথে সাথে সাহাবায়ে কেরামরা পর্যন্ত কান্নাকাটি করা শুরু করে দিয়েছেন। সাহাবায়ে কেরামরাও কাঁদে, আল্লাহর নবীও কাঁদে, আবু বকর, ওমর, উসমান, আলী তারাও কান্নাকারি করতেছেন। মুসলমান ইমানদার, আল্লাহর নবী খেজুর গাছের কাছে যাওয়ার পর খেজুর গাছকে জড়ায়া ধরলেন। মা যেরকম ভাবে সন্তানের কান্না থামানোর জন্য পিঠে হাত বুলায়া দেয়, এরকম ভাবে করে ও মুসলমান ইমানদার আল্লাহর নবী খেজুর গাছকে জড়ায়া ধরলেন। খেজুর গাছকে জড়ায়া ধরার পর খেজুর গাছের পেটে হাত বুলায়া দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, ও খেজুর গাছ কাঁদিস না, কাঁদিস না, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি আল্লাহ তাআলা যেন তোকে কিয়ামত পর্যন্ত হায়াত প্রদান করে। ওই কথা বলার পর খেজুর গাছের জবান খুলে গেছে। খেজুর গাছ বলছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত হায়াত পাবার জন্য আমি কান্নাকারি করতেছি না। ওগো নবীজি, আপনি তো এতদিন পর্যন্ত আমার হেলান দিয়ে দিয়ে খুতবা প্রদান করেছেন, এখন থেকে আপনি আমার হেলান দিয়ে দিয়ে খুতবা প্রদান করবেন না, কাঠের মিম্বরে আপনি হেলান দিয়ে দিয়ে আপনি খুতবা প্রদান করবেন। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত হায়াত পাওয়ার জন্য কান্না করি না। ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করি আপনার মহাব্বতে। কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আপনি নবী আমাকে বলে যাবেন না। এই কথার যদি ওয়াদা দেন আমার কান্না থামবে। আল্লাহর নবী বলছেন, ও খেজুর গাছ শোনো, আমি আল্লাহর কাছে দোয়া করে দিলাম, তুই কিয়ামতের ময়দানে আমার সাথে জান্নাতে থাকবি। কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তুই খেজুর গাছকে ভুলে যাব না। সুবহানাল্লাহ বলেন। দেখছেন নি মুসলমান, খেজুর গাছের ভিতরে নবীর কেমন মহাব্বত, নবীর কেমন ভালোবাসা। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী ভালো করে শুনো। ও মুসলমান ইমানদার, ভালো করে খেয়াল করুন, কারণ আমার নবী তো শুধুমাত্র মানুষের নবী না, আমার নবী দুনিয়ার সব কিছুর নবী, ঠিক কিনা বলেন? কারণ আমার নবী হচ্ছে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, আমার নবী শুধুমাত্র মানুষের নবী না, আমার নবী শুধুমাত্র সাহাবাদের নবী না। ও মুসলমান ইমানদার, দুনিয়ার সব কিছুর নবী। আমার নবী হচ্ছে দুনিয়ার সব কিছুর জন্য রহমত। আল্লাহ তাআলা কোরআনে কারীমে নিজের পরিচয় দিতে গিয়া বলেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর নবীজির পরিচয় দিতে গিয়া বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী ইয়াউমে রহমত লকব পানে ওয়ালা, ও নবী ইয়াউমে রহমত লকব পানে ওয়ালা, মুরাদে গরিবों की बरलाने वाला, मुसीबत में गैरों के काम आने वाला, वो अपने पराये का गम खाने वाला, फकीरों का मलजा, ज़ईफों का मावा, यतीमों का वाली, गुलामों का मौला, उतर
सुए कौम आया और एक नसहाए के मियाँ सा तो लाया। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, তাহলে বললাম আমার নবী হচ্ছে দুনিয়ার শুধুমাত্র মানুষের নবী না, जहाँ तो के रबूबियत खुदा की नबूबियत वहाँ तो के मुस्तफा की। अल्लाह रब्बुल आलमीन যেই যেই জায়গার জন্য রব, আল্লাহ তাআলা যেই যেই জায়গার জন্য পালন কর্তা, আমার নবী সেই সেই জায়গার জন্য নবী এবং আমার নবী রহমত। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কাহিনী বলি, নবী প্রেমের কাহিনী। হযরত সাদ একদিন আল্লাহর নবীকে বলছেন, কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় জান্নাতে যেতে পারবো না। আল্লাহ নবী বললেন, কেন সাদ, কেন কি হয়েছে? ওই কথা বলার পর হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও নবী, আমি এত কালো মানুষ, আমার মতো কালো মানুষ, এমন কালো মানুষকে মদিনার কোনো মেয়ে আমি সাদকে বিবাহ করতে চাই না। এই জন্য আমি মনে মনে বলতেছি, আল্লাহ তাআলা হয়তো আমার মতো কালো মানুষকে জান্নাতে দিবেন না। ওই কথা বলার পর আল্লাহর নবী বললেন, ও সাদ, তুমি চিন্তা করিও না, ও সাদ, মন ছোট করিও না। কে বলেছে তোমার মদিনার মেয়ের বিয়ে করতে চাই না? আমি নবী জানায়া দিলাম, এই মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে, সুন্দরী মহিলা তুমি সাদকে বিবাহ করবে। সুবহানাল্লাহ বলেন। ওই কথা বলার পরে আল্লাহর নবী বলছেন, ও সাদ, যাও যাও, মদিনার সরদার, মদিনার বড় নেতা ইবনুল ওয়াহাবের বাড়িতে যাও। ইবনুল ওয়াহাবের মেয়ে, ওই মেয়েকে আমার পক্ষ থেকে তোমার জন্য প্রস্তাব দিয়ে দাও। ওই কথা বলার পরে হযরত সাদ অবাক হয়ে গেছে। হযরত সাদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এমনিতেই আমি কালো, এই জন্য মদিনার সাধারণ মেয়েরা আমি সাদকে বিয়ে করতে চাই না, আমি সাদকে বিবাহ করতে চাই না। আর ইবনুল ওয়াহাবের মতো মদিনার বড় নেতা এবং ইবনুল ওয়াহাবের মেয়ে মদিনার বড় সুন্দরী, ও তো আমার বিয়ে করতে চাইবে না। আল্লাহর নবী বললেন, ও সাদ, চিন্তা করিও না, যাও যাও, আমি নবী বললাম তোমাকে, যাও, তোমার জন্য প্রস্তাব দাও। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে, ও মুসলমান, হযরত সাদ ইবনুল ওয়াহাবের বাড়ির কাছে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর বলছেন, ও ইবনুল ওয়াহাব, আল্লাহর নবী আমারে পাঠিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী তোমার মেয়ের জন্য, আপনার মেয়ের জন্য আমাকে পাঠিয়েছেন। ওই কথা বলার পরে ইবনুল ওয়াহাব বলে, ও সাদ, মুখ সামনে কথা বল। ও সাদ, তোমার মতো কালো, তোমার মতো অসুন্দর মেয়ের কাছে আমি ইবনুল ওয়াহাব মেয়ে বিয়ে দেব না। ওই কথা বলার পর ইবনুল ওয়াহাব বলতেছে, ও সাদ, তুমি চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, তোমার মতো কালো মানুষের কাছে আমার মেয়েকে আমি বিবাহ দেব না। ওই কথা বলার পর হযরত সাদ কাঁদে, কান্নাকাটি করতে করতে হযরত সাদ চলে আসতেছেন। এমন সময়ের মধ্যে হযরত সাদকে ডাক দিলেন। ইবনুল ওয়াহাবের মেয়ে ঘরের ভিতর থেকে ডাক দেয়, বলতেছে, ও সাদ, তুমি দাঁড়াও। ইবনুল ওয়াহাবের মেয়ে বাবার কাছে এসে বলতেছেন, ও বাবা, সাদকে কে পাঠিয়েছেন আপনি জানেন নাকি? ওই কথা বলার পর ইবনুল ওয়াহাব বলতেছে, বাবা বলতেছে, ওই সাদকে মুহাম্মদ পাঠিয়েছে। ওই কথা বলার পর
ও মুসলমান ইমানদার মেয়ে বলতেছে, বাবা ওই মুহাম্মদ সম্পর্কে আমার বক্তব্য কি জানেননি? ওই মুহাম্মদ যেহেতু পাঠিয়েছেন, ওই মুহাম্মদ যেহেতু আমাকে পাঠিয়েছেন, ওই মুহাম্মদ যেহেতু সাদকে পাঠিয়েছেন, এই জন্য সাদ কালো না দলা সুন্দর না ও সুন্দর এটা দেখার টাইম নাই। আমার নবী যেহেতু পাঠিয়েছে আমি সাদকে বিবাহ করার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, সংক্ষেপে বলতেছি, আল্লাহর নবী হযরত সাদকে 400 দিরহাম দিয়েছেন। 400 দিরহাম দেওয়ার পর বলছেন, ও সাদ, কথা বলার পর আল্লাহর নবী জিহাদের ময়দানে চলে গেছে। আল্লাহর নবী উহুদের ময়দানে চলে গেছে। ও মুসলমান ইমানদার, ভালো করে শুনো, হযরত সাদ বিবাহের বাজার করতেছেন। বিবাহের বাজার করা প্রায় শেষের দিকে, সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছেন। কেনার পরে হঠাৎ করে সাদের কানে আওয়াজ, মুহাম্মদ উহুদের ময়দানে রক্তাক্ত হয়ে গেছে। উহুদের ময়দানে মুহাম্মদের দন্দান মুবারক শহীদ হয়ে গেছে। ওই কথা শোনার পর হযরত সাদ একবার আকাশের দিকে তাকায়, আরেকবার জমিনের দিকে তাকায়, আরেকবার প্রয়োজনীয় জিনিসের দিকে তাকায়। ওই কথা বলার পর সাদ বলতেছেন, দোকানদার ভাই, তোমার কাছে কি তলোয়ার আছে নাকি, যুদ্ধের পোশাক আছে নাকি? দোকানদার বলতেছে, কেন? সাদ বলতেছেন, দোকানদার ভাই, আমার নবী যুদ্ধের ময়দানে মার খাবে, আর আমি সাদ বিবাহ করব, মজা উপভোগ করব, সেটা কখনো হতে পারে না। ওই কথা বলার পর দোকানদার বলছে, ও সাদ ইবনুল ওয়াহাবের মতো বড় নেতার মাইয়া, এবং ইবনুল ওয়াহাবের মাইয়া মদিনার মধ্যে সবচেয়ে সেরা সুন্দরী, তারে বিয়া না কইরা তুমি যাইও না। ওই কথা বলার পর হযরত সাদ বলে, না, আমার নবীর মুহাব্বত আমার অন্তরের মধ্যে ভরপুর আছে, আমি পারবো না, আমি এখনই জিহাদের ময়দানে চলে যাব। ওই কথা বলার পর দোকানদারের কাছ থেকে তলোয়ার নিলেন, যুদ্ধের পোশাক নিলেন, আর একটা ঘোড়া ক্রয় করলেন। করার পর হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুখের মধ্যে একটা কালো কাপড় বেঁধে ফেললেন। কেননা আল্লাহর নবী যদি দেখে আল্লাহর নবী তাকে বিবাহ করার জন্য পাঠিয়েছেন, যুদ্ধের ময়দানে দেখলে হয়তো আল্লাহর নবী কষ্ট পাবে। এই জন্য হযরত সাদ মুখের মধ্যে কালো কাপড় বেঁধে ফেললেন। হযরত সাদ আল্লাহর নবীর যুদ্ধের ময়দানের দিকে তিনি রওনা দিয়ে দিলেন। যুদ্ধের ময়দানে পৌঁছানোর পরে বিরুদ্ধের সাথে যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে মুসলমান ইমানদার, এক পর্যায়ে ও মুসলমান যুদ্ধ করতে করতে তেজস্বী ভাবে খুব বীরত্বের সাথে যুদ্ধ করতেছে। মুসলমানরা অবাক হয়ে গেছে। মুসলমানরা বলতেছে, মুসলমানের পক্ষে, আমাদের পক্ষে এত বীরত্বের সাথে এত সুন্দর করে যুদ্ধ করতেছে, এটা কে? আল্লাহর নবী বলতেছেন, এটারও তো চিনা চিনা মনে হচ্ছে, ওই সাহাবীকে চিনে চেনা মনে হচ্ছে। ও মুসলমান ইমানদার, ওই কথা বলার পরে কিছুক্ষণ পরে বেঈমানের পক্ষ থেকে একটা তীরের আঘাত সাদের ঘোড়ার উপরে পড়ে গেছে। ও মুসলমানের পরে বেঈমানের তীরের আঘাত হযরত সাদের বুকের মধ্যে পড়ে গেছে। হযরত সাদ গড়ায়া গড়ায়া মাটির মধ্যে পড়ে গেছে। হযরত সাদ গড়াইয়া গড়াইতে গড়াইতে উলট পালট হইতে হইতে হযরত সাদের মুখ থেকে কালো কাপড়টা সরে গেছে। কালো কাপড় সরে যাওয়ার পর ও মুসলমান,
সাদের চেহারার উপরে আল্লাহর নবীর চেহারা পড়ে গেছে। আল্লাহর নবীর চেহারা পড়ে যাওয়ার পর আল্লাহর নবী দৌড়ে দৌড়ে চলে আসছে সাদকে। আল্লাহর নবী সাদকে কোলে নিয়ে নিলেন। সাদের মাথা আল্লাহর নবীর রানের উপরে বসায় রাখলেন। বসায় রাখার পর বলতেছেন, ও সাদ, আমি তো তোমার বিবাহ করতে পাঠিয়েছি, তুমি কেন এখানে আসলে ও সাদ? ওই কথা বলার পর হযরত সাদ মৃত্যুর পূর্বে মুহূর্তে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নবী, আপনার মোহাব্বত আমার অন্তরের ভিতরে এত আছে, আপনি জিহাদের ময়দানে মার খাবেন, আমি সাদ বিবাহ করব, মজা উপভোগ করব, এটা কখনো হতে পারে না। ওই কথা বলার পর সাদ রাদিয়াল্লাহু তাআলা মারা গেছে। আল্লাহর নবী কাঁদে ভীষণভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করা শুরু করে দিয়েছেন। আল্লাহর নবীর কান্না দেখার পরে, ও মুসলমান ভালো করে শুনুন, আল্লাহর নবী কান্না করতে করতে এক পর্যায়ে হাসি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আবার এক পর্যায়ে আল্লাহর নবী এক দিক থেকে আরেক দিকে চেহারা ঘুরে নিয়েছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার কান্নাকারি করলেন, আবার হাসলেন, আবার চেহারা একদিক থেকে আরেক দিকে কেন আপনি ঘোরায় নিলেন? আল্লাহ নবী বললেন, ও সাহাবী, আমি কাঁদলাম এই জন্য, আমার সাদ জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গেছেন, এই জন্য কান্নাকারি করলাম। আমি আমার সাদের মৃত্যুর উপর আমি কেন খুশি হয়েছি জানো নাকি? আমার সাদ মারা যাওয়ার পর আমার সাদের রূহটা জান্নাতি ফেরেশতারা কার আগে কে পৌঁছায় দিবে, আমার সাদের রূহটা কার আগে কে জান্নাতে পৌঁছায় দিবে, এটার মধ্যে সাহাবায়ে কেরাম, ও মুসলমান ও সাহাবারা ভালো করে শোনো, আমার সাদের রূহটা জান্নাতের মধ্যে কার আগে কে পৌঁছায় দিবে, এটার মধ্যে ফেরেশতারা প্রতিযোগিতা দিয়েছে। এই দৃশ্য দেখে আমি হাসি দিয়েছি। সুবহানাল্লাহ। আর আমি একদিক থেকে আরেক দিকে কেন চেহারা করে আছি? শুনো, আমার সাদের উপরে আল্লাহ তাআলা তো খুশি, আল্লাহ তাআলা আমার সাদকে জান্নাতের মধ্যে হুর দিবেন। ওই জান্নাতের হুরেরা আমার সাদকে পাওয়ার জন্য তারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। ওই জান্নাতের হুরেরা দৌড়াদৌড়ি করতেছে। এক পর্যায়ে দৌড়তে দৌড়তে তাদের হাঁটুর থেকে কাপড় উঠে গেছে। এটা দেখা লজ্জায় আমি চেহারা একদিক থেকে আরেক দিকে ঘুরাইয়া নিয়েছি। সুবহানাল্লাহ। मोहब्बत का दावा तू ऐसा ही करना है मुश्किल मगर नजीम उल्फत में मरना। ও মুসলমান ভালো করে শুনেন, আল্লাহর নবী আবার যুদ্ধের ময়দানে জিহাদ করা আরম্ভ করলেন। বেঈমানের দল আল্লাহর নবীর একা পায়া তীর মারা শুরু করে দিয়েছেন। আল্লাহর নবীর শরীর থেকে রক্ত পড়ে আল্লাহর নবী গড়ায়া গড়ায়া একটা গর্তের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গিয়েছেন। ও মুসলমান ভালো করে শুনো, ভালো করে শ্রবণ করুন, কান লাগায়া মনের দিল কানের দিল দিয়া শুনেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী গর্তের মধ্যে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, উসমান, আলী দৌড়ে দৌড়ে চলে আসছে। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে আমরা আঘাত আসতে দেব না। আল্লাহর নবী বললেন, ও সাহাবারা, যাও যাও যাও, আমার সাহাবাদেরকে বাঁচাও, আমার কোনো অসুবিধা নাই, আমার সাহাবাদেরকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, আবু বকর, ওমর বলে, না না ইয়া রাসূলুল্লাহ, আপনারে সাইরা আমরা কোথাও যাব না। আল্লাহর নবী খুব জোরাজুরি করার পরে বলতেছেন, সাহাবায়ে কেরামরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কিছু হয়ে গেলে কিন্তু আমরা বাঁচবো না, আপনার কিছু হয়ে গেলে আমরা বাঁচবো না। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে
আপনাকে ছেড়ে যাব না। আল্লাহ নবী জোরাজুরি করার পর সাহাবে কেরামরা আবার চলে গেছেন। চলে যাবার পর বেঈমানের দল আল্লাহ নবী শরীর দিকে আবার তীর মারে। এক পর্যায়ে আল্লাহ নবী তীরের আঘাত সহ্য করতে না পারে আবার পড়ে গেছেন। হঠাৎ করে হযরত তালহা চলে আসলেন। যেদিক থেকে তীর আসে হযরত তালহা নিজের সিনা মুবারক ঘুরায়া দেয়। হযরত তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে বিন্দু মাত্র রক্ত থাকতে আপনার শরীরের মধ্যে আর একটা ফুলের টুকাও পড়তে দিব না। সুবহানাল্লাহ। এই জন্য এই দিন নাকি হযরত তালহা আল্লাহর নবীকে রক্ষা করতে গিয়ে প্রায় 70 নাকি 72টা তীরের আঘাত সহ্য করেছে। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, ভালো লাগে কি আপনাদের? ও মুমিন, ভালো করে খেয়াল করুন, যুদ্ধ শেষ হয়ে গেছে। যুদ্ধের ময়দানে অনেক সাহাবীরা শহীদ হয়ে গেছেন। আল্লাহর নবী বলছেন, ও সাহাবারা, শহীদ যারা হয়েছে তাদের কাফন দাফনের ব্যবস্থা করো। কাফন দাফনের ব্যবস্থা হচ্ছে এমন সময়ে দূর থেকে একটা মহিলা আওয়াজ দেয়। ওই মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সবাইরে গোসল না দেন কোনো অসুবিধা নাই, কিন্তু হযরত হানজালাকে গোসল দ্বারা কাফন দাফন দিবেন না। ওই কথা বলার পর আল্লাহর নবী বলছেন, ও মহিলা তুমি কে? ওই কথা বলার পর মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হচ্ছি হানজালার স্ত্রী। হানজালা গতকাল রাত্রে তার সাথে আমার বিবাহ হয়েছে। হানজালা গত রাত্রে তার সাথে আমার বাসর রাত হয়েছে, বাসর হয়েছে। হানজালা শেষ রাত্রে গোসল করার জন্য যখন উঠলেন তখন তার কানের আওয়াজ, মুহাম্মদ মারা গিয়েছে, রাসূলুল্লাহ মারা গিয়েছে। এই কথা শোনার পর হানজালার দিকে তাকতে পারে নাই। হানজালা বললেন, আল্লাহর নবী মারা যাবে, আমি বেঁচে থেকে কি লাভ? ওই কথা বলার পর হানজালা আমার বলছেন, ও বিবি, আমার বিদায় দিয়া দাও। তোমার সাথে হয়তো আমার আর সাক্ষাৎ নাও হতে পারে, হয়তো আমি শহীদ হয়ে যাব, বেঁচে থাকলে দেখা হবে, বেঁচে না থাকলে জান্নাতের মধ্যে তোমার সাথে সাক্ষাৎ হবে। এভাবে বের হওয়ার পর হানজালা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই কথা বলার পর আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলছে, ও সাহাবারা, হানজালার গোসলের ব্যবস্থা করো। ওই কথা বলার পর হানজালার লাশ খুঁজ করতেছেন, হানজালার লাশ পাওয়া যায় না। আল্লাহর নবী পেরেশান হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন, হানজালার লাশ কোথায়? এমন সময়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে নাযিল হয়ে গেছেন। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কান্না করবেন না, কান্না করবেন না, কান্না করবেন না ইয়া রাসূলুল্লাহ। হানজালার উপরে আল্লাহ তাআলা এত খুশি হয়েছে, হানজালার গোসলের ব্যবস্থা আল্লাহ তাআলা দুনিয়ার পানি দ্বারা করেন নাই, হানজালার গোসলের ব্যবস্থা আল্লাহ তাআলা জান্নাতের পানি দিয়ে করেছেন। আর হানজালার গোসলের ব্যবস্থা আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষ দ্বারা করবেন না। আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতা দিয়া আল্লাহ তাআলা হানজালার গোসলের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, কিছুক্ষণ পরে দেখা গিয়েছে হানজালার লাশ। সাহাবায়ে কেরামরা বলতেছেন, আমরা দেখেছি হানজালার মাথা থেকে চুল বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে তাজা তাজা পানি টপ টপ করে পড়তেছে। সুবহানাল্লাহ। দেখছেন নি? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনাদের আওয়াজ ছোট হয়ে গেছে। ওই যে আমি বলছেন না, আমি যে বলছি এই প্যান্ডেলের আশপাশে পুলিশ আর্মি বিডিআর দাঁড়িয়ে আছে, আপনাদেরকে আমার সাথে বড় বড় আওয়াজে কথা বললে আপনাদেরকে গ্রেফতার করে নিয়ে যাবে, এরকম ভয় আছেন নাকি আপনারা? যদি ভয়ে না থাকি তাহলে মুসলমানের মতো হুঙ্কার দিব। মুসলমানের মতো হুঙ্কার দিতে আমাদের কিসের ভয় বলেন তো? চাই সবাই জোরে আওয়াজে তাকবীর দি, লিল্লাহি তাকবীর। আরো জোরে আওয়াজে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ও মুসলমান ইমানদার,
আজকে আমার সমাজে আল কোরআনের আলো, আল কোরআনের শাসন না থাকার কারণে আজকে আমার সমাজের মধ্যে জুলুম, নির্যাতন, হত্যা, রাহাজানি, অত্যাচার বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? আজকে আমাদের মুসলমানদের জীবনের কোনো নিরাপত্তা নাই, বাংলার মুসলমানদের কোনো আজকে নিরাপত্তা নাই। আমরা ঢাকায় থাকি, ঢাকার খবর আমরা জানি। ও মুসলমান ইমানদার, দিনে দুপুরে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, দিনে দুপুরে মানুষদেরকে হত্যা করা হচ্ছে, ঠিক কিনা বলেন? গত এক সপ্তাহ পূর্বে একজন প্রতিবাদী কণ্ঠস্বর শরীফ উসমান হাদি, তাকে জুমার নামাজের পরে প্রকাশ্য হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। এক সপ্তাহ পরে তিনি গত জুমার রাত্রে তিনি ইন্তেকাল করেছেন। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন শরীফ উসমান হাদিকে শাহাদাতের মর্যাদা দান করুক, আমিন বলে। এই শরীফ উসমান হাদিকে কেন হত্যা করা হয়েছে, তিনি কেন টার্গেটে পরিণত হয়েছেন, এটা দিবালোকের মতো স্পষ্ট বিষয়, ঠিক কিনা বলে? তিনি সবসময় ইসলামের পক্ষে কথা বলেছেন, ভারতীয় আগ্রাসন, আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছেন। এজন্য ভারতীয় দালাল, ভারতের 5 গোলামরা তারে টার্গেট করে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, আমরা বলতে চাই এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে, এখনো পর্যন্ত শরীফ উসমান হাদির হত্যাকারী তাদেরকে কোনো গ্রেফতার করা হয় নাই। পরিষ্কার ভাবে বলতে চাই, অতি সত্বর তার খুনিদেরকে গ্রেফতার করে প্রকাশ্যে তাদের ফাঁসি কার্যকর করতে হবে, ঠিক কিনা বলেন? আজকে আমার দেশে আমি বলতে চাই, বঙ্গবন্ধুর হত্যাকারী তাকে যদি বিদেশ থেকে এনে যদি ফাঁসির রায় কার্যকর করা হয়, তাহলে এই শরীফ উসমান হাদির হত্যাকারী ভারতে পালিয়ে গেছে, ওই ভারত থেকে তাকে ফিরাইয়া আইনে তারপরে তাদের ফাঁসি কার্যকর করতে হবে, ঠিক কিনা বলেন? ভারত যদি আমাদের সেই অপরাধীদেরকে যদি ফেরত না দেয়, তাহলে ভারতের সাথে কূটনৈতিক, ব্যবসায়িক সম্পর্ক সবগুলা ছিন্ন করা লাগবে, ঠিক কিনা বলে? ভারতীয় দূতাবাসের কার্যক্রম বাংলাদেশে বন্ধ করা লাগবে। আমরা বলতে চাই, ভারতকে আমরা উদ্দেশ্য করে বলতে চাই, অনেক দাদাগিরি করেছেন আপনারা, অনেক মাস্তানি করেছেন। জুলাই অভ্যুত্থান, 24-এর জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশের তৌহিদি জনতা, যুবকরা জেগেছে। আমাদের শরীরে বিন্দু মাত্র রক্ত থাকতে ভারতীয় আধিপত্য, আগ্রাসন আর চালু থাকতে আমরা দিব না, ঠিক কিনা বলে? আমরা বলতে চাই, অনেক দিন খেয়েছেন, অনেক দিন দাদাগিরি করেছেন, আর দাদাগিরি করার সুযোগ নাই, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই, এখন আমরা চোখে চোখ রেখে কথা বলবো, ইনশাআল্লাহ বলেন। চোখে চোখ রেখে কথা বলবো। আজকের একটা নিউজ, সময় টিভির নিউজ আমি আপনাদেরকে শোনাচ্ছি, ভালো করে খেয়াল করুন। সময় টিভির মধ্যে আসছে, ভারতের বিএসএফ যারা আছে তাদের এক সদস্য বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে। অনুপ্রবেশ করার কারণে বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি তারা ওই ভারতের বাহিনী বিএসএফ কে তারা বাংলাদেশের ভিতরে গ্রেফতার করে নিয়ে এসেছে। আগেকার জমানায় আমরা দেখতাম ভারতের বিএসএফ বাংলাদেশের মানুষদেরকে গ্রেফতার করে নিয়ে যায়, বাংলাদেশের মানুষকে বর্ডারের মধ্যে হত্যা করে। এখন আমরা দেখতেছি তার উল্টা, অর্থাৎ আমরাও এখন চোখে চোখ রেখে কথা বলতে শুরু করে দিয়েছি, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, মাঝে মধ্যে ভারত আমাদেরকে হুমকি দেয়, মাঝে মধ্যে ভারত আমাদেরকে কুচাতে চায়। তারা বলে বাংলাদেশের চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা তারা নিয়ে যাবে, বলে কি বলে না? আমরা বলতে চাই, বাংলাদেশে আসো, নিতে আসো, আমরা খেলতে প্রস্তুত আছি, ঠিক কিনা বলেন? বাংলাদেশে এসে দেখো, তোমাদের খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম না, তোমাদের কল্লা কেটে বাংলার জমিনে রেখে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, আমরা বলতে চাই, শরীফ উসমান হাদি সে প্রতিবাদী একটা কণ্ঠস্বর ছিল, ইসলামের পক্ষে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তিনি কথা বলতেন। এই জন্য তাকে হত্যা করা হয়েছে, তারে কিলিং করা হয়েছে, শুটারের মাধ্যমে তারা হত্যা করা হয়েছে। আমরা বলতে চাই, অতি সত্বর তার খুনিকে প্রকাশ্যে এনে তারে
ফাঁসির রায় কার্যকর করতে হবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদারের জন্য বলতে চায়, কোরআনে শাসন থাকতে হবে। আজকে গণতন্ত্র হওয়ার কারণে, খেলাফত প্রতিষ্ঠা না হওয়ার কারণে আজকে আমার দেশের মধ্যে একটা বিচার, এই খুনের বিচার বছরের পর বছর শেষ হয়ে যায়, খুনের বিচার হয় না। আজকে যদি বাংলার জমিনে খেলাফত প্রতিষ্ঠা থাকতো, কোরআনের আইন যদি প্রতিষ্ঠা থাকতো, তাহলে কেসাস যদি হতো, কেসাস হইলে দ্রুত দ্রুত বিচার কার্যকর হইতো। কোনো হত্যাকারী আর হত্যা করার সাহস পেত না, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছেন। আমি আমার আলোচনার দীর্ঘায়িত করতেছি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যদি সুযোগ দেন, আমি উঠার পর থেকে মাইকের অনেক সমস্যা ছিল, প্রায় অনেকক্ষণ পর্যন্ত মাইকের সমস্যার কারণে চলে গিয়েছে। মন বড় হয়তো আপনাদেরকে আলোচনা শোনাইতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো জায়গার মধ্যে সুযোগ দেয়, ইনশাআল্লাহ মন খুলে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের প্রত্যেকের ভিতরে দান করে দিক, আমিন বলেন। রাসূলুল্লাহর ভালোবাসার কথা, সম্মানের কথা বলে শেষ করা যাবে না। হ্যাঁ, আর 2 মিনিট বলি। রূহে হুসনে মুস্তাফা হ্যায় একে বাহরে বেকরার, उसके साहिल तक कोई शीरी बया पहुंचा नहीं। আল্লাহর নবীর ভালোবাসার কথা অনেকে বলেছেন, নবীজির ভালোবাসার কথা অনেকে বলতে চেয়েছেন। বলতে শুরু করতে করতে প্রায় যাইতে যাইতে নিজের হায়াত শেষ হয়ে গেছে, নিজের মৃত্যু হয়ে গেছে। ও মুসলমান, বৃদ্ধ হয়ে গেছে। এরপর আল্লাহর নবীর ভালোবাসার কথা, সম্মানের কথা বর্ণনা করে শেষ করা যায় নাই। এই জন্য মুসলমান, সংক্ষেপে এতটুকু বলা যায়, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার স্থান, তিনি আর কেউ না, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর নবীর শান, আল্লাহর পরে যার স্থান, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমার নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহর নবীর মুহাব্বত আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে দান করুক, আমিন বলেন। আপনারা যারা এখনো পর্যন্ত আসেন নাই, দ্রুত চলে আসুন। আলহামদুলিল্লাহ, আমাদের মুহতারাম প্রধান ওয়াইস তিনি চলে এসেছেন, চমৎকার আলোচনা করবেন। দক্ষিণ চট্টগ্রামে খুব চমৎকার ভাবে হুজুর আলোচনা করেন, মাশাআল্লাহ। ওনার আলোচনার জন্য মানুষ পাগল, আলহামদুলিল্লাহ বলেন। যেই জায়গার মধ্যে একবার ওয়াজ করেছে, সেই জায়গার মধ্যে হুজুর কাজ গিয়ে ছাড়তে চায় না, এটা আমার দেখা বিষয়। যে জায়গায় একবার হুজুরে ওয়াজ করেছে, সেখানে আর হুজুর কাজ ছাড়তে চায় না। খুব চমৎকার ওয়াজ করে হুঙ্কার দিব এবং সুন্দর করে ওয়াজও করবে ইনশাআল্লাহ। শুনবেন তো? আল্লাহ তাআলা প্রত্যেককে তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।